চালাতে, হ্যাঁ দেহটাকে চালাতে গেলে, আমার দিকে তাকান, দেহটাকে চালাতে গেলে কি দরকার? একজন ভালো ড্রাইভার দরকার। অপরাধ নেবেন না, একটা ছোট্ট কথা বলে প্রমাণ দিয়ে দিই। আগেকার যুগে দেখবেন বাস চলতো, এখনো চলে, জোরে বলুন হ্যাঁ না। আগেকার যুগে বুড়ি মারা সব বাসে চাপতো, থলে টলে ছিল না, মুঠ পুটুলি বেঁধে বাসে চাপবি। এখন বাসে প্রচন্ড ভিড়, এ দরজায় ঢুকতে পারে না, ও দরজায় ঢুকতে পারে না, সিট ফাঁকা নেই, লোক ঝুলছে। বুড়ির যেতেই হবে ঠিক জায়গাতে, মেয়ের বাড়ি যাবে, মেয়ের ছেলে না নাতির অন্নপ্রাশন বটে, কিছু একটা কিনেছে দিতে যাবে, ওখানে জায়গায় পাচ্ছে না। হঠাৎ দেখতে পেলো কি জানো, ও ভাবলো যে ড্রাইভারের, ও তো জানে যে ড্রাইভারের দরজা, ও দেখছে ড্রাইভারের এই জায়গাটা খোলা আছে, একটি সিট কিন্তু ফাঁকা আছে, ও জানে না ড্রাইভার চা খেতে নেমেছে। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না আমার দিকে তাকাবেন, যেই না ফাঁক পেয়েছে, ও বুড়ি তখন গিয়ে চুপচাপ বলছে, যাক বাবা ভগবান মঙ্গল করুক, কে তুই জায়গা ছেড়ে গেছিস আমার জন্য, তোর মুখে ফুলচন্দন পড়ুক, হে গোবিন্দ তোমারও মঙ্গল হোক। বুড়ি বলছে জায়গা পেয়ে গেছে। এখন তাকান, যেই না বুড়ি জায়গাটাতে বসে গেছে, লোকে সব হাসাহাসি করছে, নিজেরা জায়গা পাস নি, আমি পেলাম বলে তোদের হিংসা হচ্ছে। এখন লক্ষ্য করুন মায়েরা, ড্রাইভার যেই না এসে গেছে, উনি বলছে বুড়ি জায়গা ছাড়ো। বলে বুড়ি তুমি জায়গা ছাড়ো। বলে জায়গা আমি ছাড়বো না। বলে কেন? এই জায়গা আমি অনেকক্ষণ আগে থেকে অধিকার করে বসে আছি। সঙ্গে সঙ্গে ড্রাইভার বুঝতে পারলো বুড়ির কোনো জ্ঞান নাই। বুড়ি মা এই জায়গাটা ছেড়ে দাও, এখানে বসে যে আমি গাড়িটা চালাবো। তখন বুড়ি বলছে বাবা অন্য কোথাও বসে চালা, আমাকে এখানে একটু বসতে দিন। বুড়ি যেমন জানে না ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না, ওটা ড্রাইভারের সিট, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না, গাড়ি গন্তব্যস্থলে সঠিক সময় পৌঁছবে না। এই দেহরূপী নৌকাকে যদি ভবসাগর পার করতে হয়, তাহলে গুরুরূপী কান্ডারি যদি না থাকে, দেহরূপী নৌকা কোনো মতেই যেতে পারে। প্রত্যেকটি মানুষের গুরুর দরকার আছে। তারান মায়েরা বলে দিই, গুরুমন্ত্র যারা জপ করছেন তাদের জন্য বলে রাখি, গুরুমন্ত্র জপ করবার সময় যে আসনে বসে গল্প জপ করছেন, সেই আসনটাতে জপ করার পরে একটু জল ছিটিয়ে দেবেন নিচে। কি বললাম? যে আসনে আপনারা জপ করছেন না, ওই আসনটা মন্ত্র জপ করার পর একটু জল ছিটিয়ে দেবেন। ওই জলটা চোখে মুখে নিয়ে নেবেন, নিয়ে কি বলবেন? ওম সক্রায়া নমঃ। ইউটিউব ক্যামেরা কিছু একটা হচ্ছে, পরে শুনতে পাবেন। ওম সক্রায়া নমঃ। এটা মেয়েদের জন্য নয়, এটা পুরুষদের জন্য। মেয়েদের জন্য কি? শ্রী সক্রায়া নমঃ। মেয়েদের জন্য কি বললাম? শ্রী সক্রায়া নমঃ। এগুলো মাথায় রাখবেন। যদি এটা করতে পারেন, ইন্দ্রদেব আপনার ফলটাকে চুরি করে নিতে পারে। যদি চুরি না করতে পারে, তার জন্য এটা করতে হয়। এখানকার ভক্তদের একটা দাবি ছিল যে রামকৃষ্ণদেবের ওই গানটা একটু আপনাকে গাইতে হবে। এই গানটি গাইতে গাইতে আমি গৌরচন্দ্রিকা শেষ করব। রামকৃষ্ণদেব বলেছে দিন তোর আনন্দে যাবে। এটা কিন্তু অনেক ভক্তের আহ্বান আছে, সবাই মিলে হাতটা তুলুন একসঙ্গে, একসঙ্গে সবাই, খুব সুন্দর তালি, একসঙ্গে ধ্বনি। দু চারজন দেয় নাই, যে দেয় নাই সে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন ট্রেন কিন্তু ফেল হয়ে যাবে। হাত তুলে একসঙ্গে, একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আমি আপনাদের বলবো আনন্দ করে নিন হরিনামে। কেন? কে যে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নাই। বাড়ি যাবেন গ্যারান্টি আছে, রাস্তার মাঝে হয়ে যেতে পারে। আবার তাকাবেন, বাড়িতে শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই পরম পুরুষ বলছেন যে কাজ করো কি, মাছি হয়েও না মৌমাছি হয়েও। এইদিকে মাছি হবে না, মৌমাছি হবে। বলে কেন? মাছি তো নর্দমাতে বসে, মৌমাছি তো মধু খেতে বসে। আপনারা তো মৌমাছি এসেছেন, আপনারা মধুর পরশ পাবার জন্য এসেছেন। দেখবেন যে যে মরে যায় সে চিতাতে পড়ে
আর যে বেঁচে থাকে সে চিন্তায় চিন্তায় পড়ি। তাই এই চিন্তায় যাতে না পড়তে হয় ভগবানের চিন্তা করুন, দেখবেন ভেতর ঠান্ডা হয়ে যাবে। হাততালি দেবেন সবাই। তবে যারা এরকম করে থাকবেন তাদের আবার মেডিসিন আছে, আমি দিয়ে ফেলবো। ওই জন্য আপনারা তখন বলে দিয়েন না যে প্রদীপবাবু আমাকেই দেখছিলেন বোধহয়, কারণ এ আমার বড় সহ্য হয় না। কেন বলুন তো? মেডিসিন আমি বাংলাদেশ গান করতে যাই না, তার অনেকগুলো কারণ আছে। বাংলাদেশ আমি পরবর্তীতে যাব, তার অনেক কারণ আছে। এবার আমি পরবর্তীতে যাব, আমি বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কেন যাই না ওটা ভেতরের কথা, পরে বলবো। হাত তুলবেন একসঙ্গে একসঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। বুঝেছি দিন তুমি আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ। আজি গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আচ্ছা এবার বলুন তো, এবার বলুন, ওখানে বাবাজি বৈষ্ণব ভক্ত বসে আছেন, জিজ্ঞেস করবেন কেমন আছেন, কৃষ্ণের কৃপায় ভালো আছে। আবার অন্যজনকে জিজ্ঞেস করবেন, চার চাকাতে এসছে এখানে, খুব সময় কম নিয়ে, তাকে জিজ্ঞেস কেমন আছেন, আর টেনশন, খালি টেনশন। বলে কেন? ছেলের মাধ্যমিক পরীক্ষা চলছে, কি যে হয় আমি খুঁজেই পাচ্ছি না। ছেলে মাধ্যমিক দিচ্ছে, বাবার খুব চিন্তা, সত্যি চিন্তার কথা, যে কি যে হয় কিছু। ছেলে আপনার, বাবা আপনার দিব্যি বেগুন পোড়া খাচ্ছে ভরে, ভয়ে ভয়ে ছেলের কি হবে, আর ছেলে আপনার রাত্রিবেলায় মোবাইল ঘষে ঘষে বেড়াচ্ছে। না না, আবার মা এদিকে এদিকে এদিকে, আবার মাধ্যমিক পাস তো করলো, করার পরে আবার কলেজে যখন ঢুকলো তখন তো আবার আপনাকে কুল ঠান্ডা ঠান্ডা তেল মাথায় নিতে হবে। কেন? কলেজে একা যাবে, বেরোবার সময় তো জোড়া হয়ে যাবে, তখন তো মাথা আরো ঠান্ডা রাখতে হবে, নইলে আবার শেষ হয়ে যাবেন। না না, তাহলে আপনি পেলেন কি সংসারে? সংসার দেখুন, সবকিছু করুন, সংসারে কর্তব্য করুন, আসল কর্তব্য ভুলবেন না। এই কর্তব্য করলে চিরকাল আপনি আনন্দতে থাকবেন। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, বলে হরি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পূজা যায় গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। পূজা দিন করে আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ভগবান। নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলি সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তবে জোরে বলুন রাধা রানী কি। এই যে জয় দিচ্ছেন কত সুন্দর লাগছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই মিলে হাততালি দিয়ে রাধা রানী কি। ওনাদের জন্য একটু হাততালি হোক, ওনাদের জন্য। বাহ, জয় গৌর হরি বল। প্রতি বছর যেন এই সন্নিয়াতে হরিবাসর হয়, আপনাদের ভক্তের পদধূলিতে এই জায়গাটা বৃন্দাবন তৈরি হয়ে যায়। আজকে আমাকে একজন বললেন কি পালা করবেন। পালা তো জানি না। বলে কি জানেন? বলে লীলা। কীর্তনের পালা হয় না, কীর্তনে কি হয়? লীলা নয়, লীলা হবে। লীলাটি কি? যদি আপনারা কাটোয়া নবদ্বীপ গেছেন, জোরে বলুন হ্যাঁ না না গেছেন, ওখান থেকে কিছু দূরে একটা জায়গা দেখতে পাবেন, জায়গাটার নাম হচ্ছে শ্রীখণ্ড। জোরে বলুন কি বললাম এরা? শ্রীখণ্ড। উত্তর দেবেন কিন্তু। ওই শ্রীখণ্ডে গিয়ে দেখবেন একটা গোপীনাথের মূর্তি আছে, পাথরের গোপীনাথ। চমকে যাবেন, ওই পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। কি বললাম? পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এখন প্রশ্ন হবে, ওই পাথরের নাড়ুটা পাথর হলো কেন? ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। এই যে কীর্তনে আপনারা দেখতে পাচ্ছেন আমার গলায় মালা দিয়েছে, এই মালা দেওয়ার প্রথা প্রথম কে চালু করেছিল? শ্রীবাসঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন মালা দেওয়ার নিয়ম প্রথম চালু করেছিল ভক্ত রঘুনন্দন। ও মায়েরা, ভক্ত রঘুনন্দনের জন্ম কথা বলবো। তার বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার। তার বাবারা 2 ভাই ছিল, মুকুন্দ আর নরহরি। বাড়ি কোথায় বললাম? জোরে বলুন। শ্রীখণ্ড। 2 ভাই, বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ, আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি। ও মায়েরা, বড় ভাই কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই কি করত? তার সঙ্গে কম্পাউন্ডারি কাজ করত।
একদিন বড় ভাই ছোট ভাইকে বলল, হ্যাঁ রে তোর মন চঞ্চল কেন? বলে দাদা একবার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ গেলে হয় না? বলে কেন? মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য সবাই যাচ্ছে, আমরা দু ভাই মিলে একবার যাই কেন? তখন বড় ভাই বলল, এই এই নরহরি, বলে কি? অনেক রাস্তা, হেঁটে যেতে পারবি না, পা ফুলে যাবে। তখনকার দিনে তো বাস ট্রেনের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটেই তীর্থস্থান যেতে হতো। তো ছোট ভাই বলল, দাদা আমি সাধু মুখে শুনেছি যদি কেউ কীর্তন করতে করতে রাস্তা হেঁটে যায় তার রাস্তা অনেক কমে যায়। ছোট ভাই আর বড় ভাই দু ভাই মিলে চললো কোথায়? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। সবাই হাত তুলুন, আমরা সবাই মিলে যাব। আগে যাচ্ছে কে? মুকুন্দ সরকার, পেছনে যাচ্ছে কে? নরহরি সরকার। মায়েরা, তখনকার দিনে বাস ট্রেনে যোগাযোগ ছিল না, কীর্তন করতে করতে চলেছে, কিভাবে যাচ্ছে দেখুন, সবাই তালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এই হরে। যে, আনন্দ করে যাবেন, সবাই আনন্দ করে যাবেন। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি, আনন্দ করতে করতে কোথায়? শ্রীবাসঙ্গনে। তাকান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে এইদিকে তবে একটা কথা বলে রাখি, যারা আজকে কীর্তন শুনছেন তাদের একটা বিরাট লাভের কথা বলে যায়, দারুণ উপকারের কথা আপনাদের বলে দিয়ে যায়। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে শেষে নাড়ু খাওয়াবে 5 বছর বয়সে। এই নাড়ু প্রসাদটি আপনারা কীর্তনের শেষে যিনি কাপড়ের কোণে বা দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যেতে পারবেন তাদের 3টে লাভ হবে। প্রশ্ন করবেন 3টে লাভ কি কি, আগে জেনে নিন। প্রথম লাভ কি? আসতে, প্রথম লাভ কি? বাড়িতে যদি আপনার কোনো চঞ্চল বাচ্চা থাকে, পড়াশোনাতে মতি নেই, লাফাঝাপা করে, টিভি দেখে, খুব চঞ্চল, আপনি বাতাসা প্রসাদটা, বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, একটুখানি বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তার মুখে জয় গোপীনাথ বলে 3 বার দেবেন। আমি কিন্তু শেষে বলবো না, অনেকে প্রশ্ন করে একবার বলে দিন, আমি বলবো না, বলে দিয়ে যাচ্ছি। কি বললাম দাদা ভাইরা বুঝতে পেরেছেন, আপনারা বুঝে নিন। এই প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার 1 বছর করুন, আপনার বাচ্চাকে জয় গোপীনাথ বলে একটা তুলসী পত্র দিয়ে তার মুখে তুলে দিন, দেখবেন বাচ্চার 1 বছরের পরে চঞ্চলতা দূর হয়ে যাবে। তাকে তুলসী গাছে প্রতিদিন জল দিতে বলুন, আপনি করুন, তাকে করান, দেখুন ছেলে শীতল ঠান্ডা হয়ে যাবে। 2, যদি বাড়িতে অশান্তি থাকে, এই বাতাসাটা তুলসী গাছের নিচে যে মাটি রয়েছে ওই মাটির নিচে আপনি কি করবেন, গুঁড়ি করে ভেঙে দেবেন, প্রতিদিন তুলসী গাছে জল দেবেন। এর একটা অশেষ কৃপা আছে কি, আপনার বাড়িতে শান্তি দিনের পর দিন প্রতিষ্ঠা হবে, বিবাদ কমে যাবে। 3, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, ধরুন হাঁটু ব্যথা, শরীরে ব্যথা, ভালোই হচ্ছে না, চলেই যাচ্ছে রোগ, যদি এই বাতাসা প্রসাদ জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার খাওয়া যায়, তার অনেকটা কষ্ট দূর হয়ে যায়। 3টে লাভ। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি বাতাসা না হয় পেলাম, তো একটিতে 1 বৃহস্পতিবার হলো, তারপরগুলো কি করব? এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দিয়ে দেবেন, 1 কেজি বাতাসা নিয়ে হরির লুট বাতাসাটাতে আপনি বাতাসাটা মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার একটা করে বাতাসা বাচ্চাকে খাওয়াবেন, আপনি তুলসী গাছের নিচে দেবেন, বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কৃপা হবে। যদি কেউ দূর আনতে না, অনেকগুলো বাতাসা আছে, কমিটিকে বলবো থাকলে আর একটু এনে দিন। যদি কেউ না পান তাদের কোনো দুঃখ নেই, বাড়িতে গিয়ে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন, ওই বাতাসাতে কাজ হয়ে যাবে। তো মুকুন্দা নরহরি দুজন মিলে চললো কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপে। আবার হাত তালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ তুমি দেখো হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ মোজিয়ে কৃষ্ণ হে কৃষ্ণ মোজিয়ে কৃষ্ণ হে। কৃষ্ণ মোজিয়ে। এবার বলবেন আপনারা,
যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? হয় কি করি আওয়াজটা জোরে বলুন। আচ্ছা, যারা ভক্ত হয় ব্যাস হয়ে গেল, শুনুনি খাপটা লাগছে ভিতরে। এইদিকে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে নয়, কোন দিকে যায়? নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না, কোনটা হয়? 1 নম্বর না 2 নম্বর? বাহ, খুশি আমি আপনাদের দেখি। এইরকম হয়। তো তাকাবেন আপনারা, বলছে ফলবান বৃক্ষ নত হয়। ভক্ত দেখবেন উগ্র হয় না, ভক্ত সবসময় এরকম করে থাকে। ও মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। তাকাবেন, নিচু না হলে কিছু পাওয়া যায় না। দেখবেন সোনার কলসি কত দাম, কয়েক কোটি টাকা দাম হতে পারে সোনার কলসি, কিন্তু একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? জোরে বলবেন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনের কোনো দামে থাকবে না। এই জন্য বলে রাখি মায়েরা, দুজনে মিলে আমার দিকে তাকান। মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু ভক্তের অন্তরে কথা জানতে পারে। আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, কে কোন মন নিয়ে এসেছেন, প্রদীপ পাল জানতে পারছেন, আপনাদের মনে ঢুকতে পারছে না। কিন্তু একজনের নাম অন্তর্যামী, তিনি ভগবান, তিনি জানতে পারছেন আপনি কোন মন নিয়ে কীর্তন শুনছেন। এই জন্য আমি আগে বললাম, মনগুলোকে পরিষ্কার রাখুন। গোবিন্দ কিন্তু চিন্তা করছেন কে কোন মন নিয়ে আমাকে ডাকছেন হরিবাসরে। দাঁড়িয়ে আছে বলে তা নয়, বসে আছে বলে তা নয়, মনগুলোকে দিতে পেরেছেন কিনা আমার দিকে তাকাবেন। যেই না মুকুন্দ নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস বলে কি, এক কাজ করো, ওরা 2 ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পেতে এসছে, চলো সুরধনী তীর দিয়ে একবার হরিনাম গাইতে গাইতে চলে যাই, ওরা 2 ভাই আমাদের দর্শন করুক। এখন 2 ভাই মিলে চলে যাচ্ছে সুরধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে। আর মায়েরা শিবাস অঙ্গন থেকে বেরিয়ে মহাপ্রভু যাচ্ছে। আমি বারবার বললাম এখানে কেউ আসবেন না, কমিটিকে দিয়ে দিন, ওরা ওখান থেকে দিয়ে দেবে আমাকে। কমিটিকে দিয়ে দিন, এখান থেকে দিয়ে দেবে, সামনে না। এইদিকে তাকান আমার দিকে। শ্রীবাস আর মহাপ্রভু সুরধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর 2 ভাই মুকুন্দ নরহরি দেখছে। কিভাবে দেখছে দেখুন। সুরধনী তীরে সুরধনী তীরে মহাবিল বিরস সমবয় বালক সঙ্গে। আজ সুরধনী তীরে মহাবিলস সমবয় বালক সঙ্গে। সুরধনী তীরে মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধনীর তীরে ধীর মহাবীর সমবয় বালক সঙ্গে। করে করতালি নিত হরি ধ্বনি, আমার করে করো তালি নিত হরি ধরে। করে করতালি নিত হরি ধ্বনি। করো তো উলধ্বনি। করে করো তালি করে করো আরে করে করতালি ধানিত করিব। ও মাইরা, ছোট ভাই নরহরি বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোড়া, ওই দেখি ওই তো আমার গোড়া নাচে। ওই তোই আমার গোড়া, ও দেখো ওই তুই আমার গোড়া আছে। আমি দণ্ড বাহু, ওই তোই আমার গোড়া, ও যে রেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোড়া। পূজা দেখে আমি দণ্ড বাবু তুলে, ওই তুই আমার গোড়া আছে। আর যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। ওই তো গোড়াই নাচে। দেখো দেখো ওই তো গোড়া বুঝলাম আছে। না, অন্তরে যা শ্যাম বাইরে গোড়া। ও যদি অন্তরে যদি সামনে নাচে, বাজিরে গোড়াই নাচে। পূজারি অন্তরি জানে শ্যাম আছে, বাইরে গোড়ায় আছে। সরধনে তেরে মহাবিলস সমবয় বালক সঙ্গে। রাধা রানী কি কিছু মনে করবেন না বাবা। যখনই 2 ভাই মিলে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো?
আজকে সন্নিয়াতে কীর্তন শুনতে এসছে দু ভাই, একজন মহাপ্রভুর কৃপা পাবে, একজন পাবে না। যে পাবে তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। বড় ভাইকে, ওই যে আমার দাদা পাশে দাঁড়িয়ে আছে, ওনার নাম মুকুন্দ সরকার। মহাপ্রভু বলেছে, তোমাদের মধ্যে ছোট ভাই তুমি, হ্যাঁ, সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? আমার জন্য, তোমার জন্য বলেছে, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। তাকান, যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গে সঙ্গে বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে। শ্রীবাস মনে মনে ভাবছে, লোকটা পাগল হয়ে গেল। এই যে তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো কেন? আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম কৃপা, আমাকে যদি প্রভু বলতে 100 জন্ম কৃপা পাবে না, শ্রীবাস বলছে, তাহলে আমি বিষকে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মের সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। বেশি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। আমি কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। তুই একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। প্রভু 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। প্রতিটি গানের মধ্যে একটা করে শিক্ষা আছে। বলো 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 1 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনকে 6 বার উঠতে হয়? জোরে বলুন, হ্যাঁ না? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপর ঘর যাবার চিন্তা, কত চিন্তা থাকে। কিন্তু জেনে নিন, মহাপ্রভুর জন্য শ্রীবাস মুকুন্দ সরকার বললো 100 জন্ম আমি গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিক্ষা পেলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। জেনে নিন, মহাভারতের দিকে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। এই সংসারে যারা কীর্তন শুনতে হবেন, যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেলেন। আর দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। হরিবাসরে যাদের মন বড় চঞ্চল, ওরা সব দুর্যোধনের দলের লোক। আর যারা স্থির ব্যক্তি, খুব ভক্তি ভরে কীর্তন শোনে, ঠান্ডা মাথার মানুষ কি মা, একবারে তারা যুধিষ্ঠিরের দলের লোক। যে মেয়ে সংসারে খুব চঞ্চল, প্রদীপ পালে কথাটা মিলিয়ে দেখবেন, ও তরকারি রান্না করতে গিয়ে 2 বার নুন দেয়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। যে পুরুষ দেখবেন সংসারে খুব চঞ্চল, এপাশ ওপাশ স্থির হয় না, দেখবেন ও সংসারটা ঘেঁটে দেখবেন কোনোদিন জীবনে উন্নতি করতে পারে নাই। আমি বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, অনেকে কীর্তন করাই। একজন ব্যক্তিকে আমাদের বীরভূমে দেখতে পাচ্ছিলাম, আমাকে বায়না করেছে, তো খুব চঞ্চল, দাদা এখানে বসুন, দাদা এখানে চলুন, ও দাদা ওখানে চলুন, মানে বায়না করেছে আর কি, কমিটির হয়ে। তো উনি বলেন আমার বাড়ি একবার যেতে হবে। বাড়ি গেলাম, দেখলাম এই ব্যক্তির এত ইচ্ছা, সব কিছু ঠিক, কিন্তু জীবনে উন্নতি হয় না। কেন? উনি হচ্ছেন চঞ্চল ব্যক্তি। এই জন্য চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হয় না, স্থির ব্যক্তির হয়। ভগবানের নামে যারা স্থির হতে পারেন, তারা তো জীবনের সাধনায় সিদ্ধি লাভ করে ভগবানের কৃপা পেতেই পারে। তো মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, আমাকে 100 জন্ম কৃপা করলো না, আমার ভাইকে কৃপা করলো। মুকুন্দ সরকার যখন কাঁদছে, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ, প্রভু তুমি আমায় ডেকেছো, হ্যাঁ। তুমি কাঁদছো, হ্যাঁ প্রভু। আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। ও মুকুন্দ, তোমাকে কেন বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তোমার ভাইকে কেন রাখছি শুনে রাখো। বলে কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই হয় ছোট ভাইগুলোকে সেরকম রক্ষা করে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, কারণ তোমরা দুজনে মিলে যদি আমার সঙ্গে হরিনাম করতে লেগে যাও, গ্রামের লোক বলবে ওই দেখ সংসার ছেড়ে হরিনাম করতে চলে গেল, আর কেউ হরিনাম করবে না, সংসার চলবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে। উত্তর 24 পরগনাকে আমি 10টা দিয়েছি, 10টা আসর দিয়েছি। গত বছর 2টো দিতে পেরেছিলাম। প্রতিটি জেলায় জেলায় ভাগ হয়ে যায়, প্রত্যেকটা জেলাকে ভাগ দিতে হয়, কাউকে 5-5টা লীলা, কাউকে 7টা, কাউকে 2টো। আমাদের বীরভূম তো পাই না, 1-2টো পাই হয়তো বা। তো আপনাদের কাছে নিবেদন রইল, কেউ ভাগে পাই কেউ পায় না, 1 বছর আগে লাইন করি।
তা আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি জেলায় জেলায় যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এরকম ভিড় করে মানুষ। আপনারা ভেবে নিয়েন না যে শুধু এখানে ভিড়, তা নয়, প্রতিটি জায়গাতে যারা আপনারা গেছেন অন্য আসরে দেখতে পাবেন কাতারে কাতারে মানুষের ভিড়। কেন? কৃষ্ণ কথা হরিকথা শুনবার জন্যে, মহাপ্রভুর কৃপা বর্ষণ হবার জন্য। তো সবাই তাকান, মুকুন্দ সরকার বলছে, প্রভু আমি তোমাকে আশীর্বাদ করলাম। মহাপ্রভু বললেন, তুমি বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তোমার সঙ্গে একটা শর্ত আছে। বলে কি? তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মূর্তি তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। আর একটা শর্ত, তুমি যাবে, তোমাকে চিকিৎসার জন্য হাত দিলা মাথায়, যাকে চিকিৎসা করবে তার রোগ ভালো হবে, কিন্তু তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের চিকিৎসা করবে না। কেন? তুমি কোনো পয়সা নেবে না। ও মুকুন্দ, আর দেরি করো না, তোমার কটা কাজ বুঝতে পারছো? তুমি চিকিৎসা করবে বিনা পয়সায়, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না, তাদের পয়সা আছে অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু তুমি চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে। আর কি করবে না? গরিবের চিকিৎসা করবে। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আরে ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, ও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরিনাম দিলা। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা মুকুন্দ চলিল।